নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের ঘুগনি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই ঘুগনি শুধু মটর কিংবা শুধু কাবলি চানার নয়, কাবলি চানা আর মটর একসাথেই বানানো ঘুগনি। খুব সুন্দরভাবে বানিয়েছি, তোমরা দেখো পুরো ভিডিওটা। খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল, তবে এই ঘুগনিটা কিন্তু খুব একটা পাতলা হবে না, ঘুগনিটা একটু ঘন প্রকৃতিরই আমি বানিয়েছি, তাই পুরো রেসিপিটা শেয়ার করছি, স্কিপ না করে দেখো। কাবলি চানাটা একটু অল্প পরিমাণ নিয়েছিলাম আর মটরটা একটু বেশি নিয়েছিলাম। মোটামুটি 300 গ্রাম মটর আর 100 গ্রাম মতন কাবলি চানা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর ভালো করে ধুয়ে দুটো মাত্র প্রেশার কুকারে সিটি মেরে আলাদা রেখে দিয়েছিলাম। আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দুটো আমি বড় সাইজের পেঁয়াজ আর 4-5 টুকরো আদার কুচি আর 2 চামচ মতন গোটা জিরে আমি ভালো করে ফাইন পেস্ট করে নেব। সামান্য জলের প্রয়োজন, তাই সামান্য পরিমাণ জল দিয়ে জিরে, পেঁয়াজ, আদার কিন্তু আমি ফাইন পেস্ট করে নেব। আর দুটো টমেটো আমি আলাদা কুচি করে রেখে দিয়েছি। এই ঘুগনিতে কিন্তু একদম আমি কোনো রসুন ব্যবহার করছি না, রসুন ছাড়াই কিন্তু আমি আদা, পেঁয়াজ আর টমেটো দিয়ে বানাবো। দেখো রান্নাটা তোমরা কেমন হয়। যাই হোক, পেঁয়াজ, আদা আর গোটা জিরের ভালো একটা পেস্ট আমি ভালো করে বানিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেল হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর একটু লবণ ছিটিয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি প্রথমে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে। হালকা হালকা লালচে লালচে হয়ে আসলে আমি আলুটাকে আলাদা একটা প্লেটে নামিয়ে রাখছি। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। আর যারা নতুন বন্ধু আছো, এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। পুরো আলুটা আমি নামিয়ে রেখেছি। এবার যে তেলটা অবশিষ্ট রইল, আমি আর এক্সট্রা তেল দিচ্ছি না। এর মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচের সামান্য কম গোটা জিরে ফোড়ন। ফোড়নগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, সেই সময় দিয়ে দিচ্ছি আমি খানিকটা নারকেল কোড়া। নারকেলটাই মোটামুটি আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম। এখানে যে তুমি যদি হিসাব করো, তাহলে মোটামুটি 4 চামচের 4 চামচ মতো নারকেল কোড়া আছে। এই 4 চামচ নারকেল কোড়া তেলের মধ্যে মোটামুটি মিনিট 2 ভাজতে হবে। নারকেল কোড়া দিয়ে কিন্তু গ্যাসটা মিডিয়াম করে দেবে। যখন সুন্দর একটা হালকা গন্ধ আসবে, সেই সময় আগে থেকে যে তুমি 2টো টমেটো কুচিয়ে রেখেছিলে বা আমি কুচিয়ে রেখেছিলাম, যাই বলো না কেন, সেই 2টো টমেটো আমি দিয়ে দিলাম। টমেটোটাকে এবার প্রপারলি ভাজতে হবে। টমেটোটাকে ভালো করে ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। গ্যাসের আঁচ কিন্তু বন্ধুরা মিডিয়াম রাখবে। মিডিয়াম আঁচে কিন্তু টমেটোটাকে ভালো করে নারকেল কোড়ার সঙ্গে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ টমেটোটা খুব সুন্দর করে গলে গেছে। এই সময় আমি আগে থেকে যে গোটা জিরে, পেঁয়াজ আর আদা একটা ফাইন পেস্ট করে রেখেছিলাম, সেই পুরো পেস্টটা দিয়ে দিলাম। এবার একটাই কাজ, সেটা হচ্ছে মশলা কষানো। এই মশলা কষানোর উপর ডিপেন্ড করবে রান্নার টেস্ট, তাই একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে কিন্তু খুব ভালো করে মশলা কষাতে হবে, যতক্ষণ না এই মশলা থেকে তেল কেটে যায়। আমার রান্নার চ্যানেলে কিন্তু আরও চটজলদি রান্না অনেক কিছু আছে, তোমরা কিন্তু সেগুলো দেখতে পারো। তোমরা যদি সেগুলো দেখো এবং কমেন্টে করে জানাও যে তোমরা কে কে বানিয়েছো আমার রান্না দেখে। যাই হোক, কথা বলতে বলতে আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাগুলো দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ। ঝালটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। আমি এটা লুচির সাথে খাবো, তাই ঝালটা একটু বেশিই দিলাম, আর আমি একটু ঝাল পছন্দও করি। এবার ভালো করে মশলাটা কষানোর পর আমি দিয়ে দিলাম টেস্টেড ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি। এই চিনিটা দিলে মশলা কষানোর সময় যেরকম রঙটাও সুন্দর হবে, তেমনই টমেটো দেওয়ার জন্য টেস্টটাও ব্যালেন্স হবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ। লবণটা আমি কিন্তু আগেই সামান্য পরিমাণ দিয়েছিলাম, এরপর আবারও সামান্য পরিমাণ দিয়ে দিলাম। পরে যদি প্রয়োজন হয় আবারও টেস্ট করে দেখে নেব। মশলাগুলো খুব ভালো করে কিন্তু মিডিয়াম টু লো আছে কষিয়ে নিতে হবে।
মশলা কষাতে কষাতে মশলার রঙটা কত সুন্দর এসে গেছে দেখো। মশলা কষানো হয়ে গেছে, আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম পুরো আলুটাই দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভিডিও দেখতে দেখতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব তো দরকার বন্ধুরা, তাই একটু প্লিজ করে দিও। আমার পাশে থাকলে, আমার বন্ধু হলে, তাহলেই তো আমাদের ফ্যামিলিটা বাড়বে, তাই না? যাই হোক, কেমন লাগছে আমার রান্না সেটাও জানিও। ভালো করে আলুর সাথে মশলাটা আমরা ভেজে নিয়েছি। এরপর যে আমি মটরটা আর কাবলি চানাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই মটর কাবলি চানাটা আমি কুকার থেকে বের করে জল ঝরিয়ে রেখেছি। পুরো কাবলি চানা আর মটরটা কিন্তু এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আবার কষানোর পালা, কেননা যতটা ভালো কষানো হবে তত কিন্তু টেস্ট হবে। আমি আবারও মটর কাবলি চানা দিয়ে মশলার আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষাতে কিন্তু সময় অনুযায়ী 5 থেকে 7 মিনিট তো লাগবেই। দেখো কি সুন্দর মশলাটা কাবলি চানা মটরের সাথে মিশে গেছে। এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো আলুগুলোকে প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য জল। আমি এখানে দিয়ে দিয়েছি 2 গ্লাস মতন জল। জলটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। রান্নায় কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবে। গরম জল ইউজ করলে রান্নার টেস্ট কিন্তু বেশি ভালো হয়। জল দিয়ে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে মতন কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। লবণটা টেস্ট করে দেখলাম একটু কম মনে হলো, তাই সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। ব্যাস, আপাতত আলুটাকে আর প্রপারলি জলটাকে ফুটতে দিতে হবে, তাই আমি খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে দিলাম। মোটামুটি মিডিয়াম আছে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর গ্যাসটা খুললাম। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে ফুটে গেছে। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম, তাই সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় নেয়নি। তবে আরেকটু ফোটাবো, ফুটিয়ে আরেকটু ঝোলটা কমাবো। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো, মোটামুটি 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম 1 চা চামচ মতন গাওয়া ঘি। এই ঘিটা আর গরম মশলার গুঁড়োটা তো দিতেই হবে। ঘি আর গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ যেরকম ঝোল আমার আছে, এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কেননা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। আমার রান্না তোমাদের কেমন লাগলো জানিও। অসাধারণ টেস্ট হয়েছে খেতে। আমি এইটুকু বলতে পারি, তোমরা যদি এইভাবে বানাও তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আবারও নিয়ে আসবো নতুন একটা রেসিপি। অপেক্ষা কিন্তু করো আর কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলে আরও রান্না আছে, অবশ্যই দেখে নিও। আজকের মতন টাটা।